নির্বাচন 2024-এর ফলাফল আমাদের সামনে এসেছে। আমরা লোকসভা নির্বাচন 2024-এর ফলাফল অনুযায়ী কে হয়েছেন সাংসদ, কোন দল এ রাজ্যে বেশি আসন গ্রহণ করেছেন তাও কিন্তু আমরা জানি। আর সেই জন্যই আমরা জানি যে দিলীপ ঘোষ অর্থাৎ বিজেপি ভারতীয় জনতা পার্টির এক মুখ্য মুখ দিলীপ ঘোষ, তিনি যেখান থেকে লোকসভা নির্বাচন 2024-এ লড়েছিলেন অর্থাৎ দুর্গাপুর বর্ধমান থেকে তিনি লোকসভা নির্বাচন 2024-এ প্রতিনিধিত্ব করেছিলেন। সেখান থেকে তিনি অনেক আশা রাখলেও কিন্তু পরাজিত হয়েছেন। সেখানে শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস কিন্তু এগিয়ে আছে এবং সেখানে আসন গ্রহণ করেছে, জয়ী হয়েছে। আর যদি আমরা অন্যদিকে দেখি সেক্ষেত্রে দেখব দিলীপ ঘোষের জায়গা বলতে আমরা যেটাকে বুঝি মেদিনীপুর, সেখানে কিন্তু তিনি কোনোভাবেই অংশগ্রহণ করতে পারেনি, যার জন্য ফল প্রকাশ হওয়ার পরদিন থেকে তিনি যতবারই সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন অথবা নিজের মতামত প্রকাশ করেছেন, ক্ষোভ উগরে দিয়েছেন দলের প্রতি, দলের নতুনদের প্রতি, দলের ডিসিশনের প্রতি, সবকিছুর প্রতি তার যে ক্ষোভ বা রাগ তা কিন্তু বারংবারই নাম না করে ঘুরিয়ে হলেও উগড়েছেন। আর সেই কথাও আমরা বারবার শুনেছি। তিনি প্রবীণদের সামনে আনার কথা বারংবার জানিয়েছেন। তিনি বলেছেন লোকসভা নির্বাচন 2024 তার যা ফলাফল সেটা থেকে কিন্তু এটা প্রমাণ হয় যারা দলের পুরনো তাদেরকে আবারও সামনে আনতে হবে, সংগঠনকে চাঙ্গা করতে হবে, কারণ ওল্ড ইজ গোল্ড এমন কথাও কিন্তু তাকে বলতে শোনা গিয়েছে। তার সাথে সাথে তিনি নাম না করে দলের একাধিক ব্যক্তিত্বকে তোপেছেন, সে কথাও আমরা শুনেছি। এত কিছুর পর আজ অর্থাৎ শুক্রবার বিধানসভায় দিলীপ ঘোষকে কিন্তু দেখা গেল। তিনি বিধানসভায় এসেছিলেন, দেখা করলেন বিধানসভার কর্মীদের সঙ্গেও। তিনি কি কারণে এসেছিলেন আসুন জেনে নেই সেখান থেকে, অর্থাৎ বিধানসভা থেকে আমাদের প্রতিনিধি বিদীপ্ত আছে, কি বলছে শুনে নেই। দেখো সুমি, তোমাকে প্রথমেই জানিয়ে রাখবো আজকে একদম খোশ মেজাজে এই বিধানসভাতে প্রবেশ করলেন কিন্তু দিলীপ ঘোষ। তবে বিধানসভাতে প্রবেশ করার পর যে ছবি দেখা গেল, কার্যত বিধানসভার যে সকল কর্মীরা রয়েছেন তাদের সঙ্গে কিন্তু রীতিমতো খোশ মেজাজে তিনি ছবি তোলেন, এবং শুধু খোশ মেজাজে ছবি তোলেন না, তার পাশাপাশি সেলফি পর্যন্ত তোলেন, এবং সেলফির পাশাপাশি কিন্তু বিধানসভা কর্মীদের তরফ থেকেও ইতিমধ্যেই দেখানো বিভিন্ন ধরনের কিন্তু খাবার দাবার তাও কিন্তু ইতিমধ্যেই সাজিয়ে দেওয়া হয়। তবে এক্ষেত্রে দাঁড়িয়ে আরেকটা যেটা গুরুত্বপূর্ণভাবে বিষয়, ইতিমধ্যে রাজ্যের প্রিয় দলনেতা শুভেন্দু অধিকারীর যে ঘর রয়েছেন বিধানসভায়, সেই ঘরে কিন্তু কার্যত দিলীপ ঘোষ তিনি প্রবেশ করলেন না, অন্য ঘরে কার্যত তিনি প্রবেশ করলেন। তবে এই ক্ষেত্রে দাঁড়িয়ে আরেকটু পুনর্বিশ্লেষণ করে বলতে গেলে তোমায় দিলীপ ঘোষ এই আজ যখন বিধানসভায় প্রবেশ করলেন তার সেই সময় কিন্তু বিজেপির তরফ থেকে কোনো বিধায়ক তারা উপস্থিত ছিলেন না। ঠিক কিছুক্ষণ আগে দেখা গেছিল দিলীপ ঘোষের প্রবেশের আগের যে ছবি যদি তোমাকে আমি তুলে ধরি, সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু মনোজ টিক্কা, যিনি কিনা সদ্য নবনির্বাচিত মাদারিহাটের সাংসদ হয়েছেন, সেই মনোজ টিক্কা যিনি কিনা তার আগে পূর্ববর্তী বিধায়ক ছিলেন এই আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের মাদারিহাটের, তিনিও কিন্তু এই দিলীপ ঘোষের বিধানসভায় আসার খবর পেলেও তিনিও উপস্থিত ছিলেন না তার জন্য। এর আগের ছবি একাধিকবার দেখা গেছিল বিধানসভায় যতবারই দিলীপ ঘোষ প্রবেশ করেছিলেন না কেন, রাস্তায় রীতিমতো দিলীপ ঘোষের আসার খবর পেয়ে বিধানসভায় উপস্থিত থাকা বিজেপির একাধিক বিধায়ক বিধায়িকাগণেরা উপস্থিত থাকতেন তার জন্য। তাহলে এই ভরাডুবি এবং একের পর এক দিলীপ ঘোষের এই হেরে যাওয়াকে কি দল ভালো চোখে দেখছেন না, এবং তার পাশাপাশি শুধু হেরে যাওয়াকে দল ভালো চোখে দেখছেন না বলা ভুল, তার পাশাপাশি দিলীপ ঘোষের এই যে বারংবার একাধিকবার শোনা গেছে রাজ্য নেতৃত্বকে আক্রমণ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে, সেই বিষয়টাও কিন্তু কার্যত কোথাও গিয়ে একটা জল্পনার সুর তুঙ্গে করে তুলছেন এখন দিলীপ ঘোষ। তবে বলা যেতে পারে আজকে বিধানসভার যে ছবি, সেই ছবি দেখে বোঝা গেল যে দিলীপ ঘোষ কিন্তু রয়েছেন কিছুটা হলেও খোশ মেজাজে, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু বিজেপির তরফ থেকে কোনো বিধায়ক বিধায়িকা গণেরা তারা উপস্থিত ছিলেন না কিন্তু আজ বিধানসভায়। তবে দিলীপ ঘোষ আগামী দিনে কোন পদে বিরাজমান থাকেন বঙ্গ বিজেপির, সেই বিষয়ে কিন্তু উঠতে শুরু করেছে এখন বিস্তারিতভাবে প্রশ্ন। সুমি, ধন্যবাদ বিদীপ্ত, তুমি সঙ্গে থাকো।
পরবর্তী সমস্ত আপডেট আমরা তোমার কাছ থেকেই নিতে থাকবো, আর আপনারা দেখতে থাকুন ভিশন প্লাস নিউজ।